নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব এক জটিল যোগ নিয়ে। মীন রাশিতে মঙ্গল এবং শনি একত্র হতে চলেছে এবং এই যোগ নিয়ে আমরা কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছি। 2রা এপ্রিল থেকে 11ই মে মীন রাশিতে তৈরি হচ্ছে শনি মঙ্গল 20 যোগ বা শনি মঙ্গল ক্রিয়াবন্ধ যোগ। বিভিন্ন শাস্ত্রে এই যোগকে বিভিন্নভাবে বলা হয়েছে। আলটিমেটলি এই যোগ কিন্তু নেগেটিভ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যোগ হয়ে উঠতে পারে চরম পজিটিভ। যে সমস্ত মানুষরা বিপদ পছন্দ করেন, যে সমস্ত মানুষরা বিপদকে ভালোবাসেন, বারবার বিপদে পড়াই যাদের নেশা, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু হয়ে উঠতে পারে চরম সৌভাগ্যের লক্ষণ। বলা যেতে পারে যারা রিস্ক নিতে পছন্দ করেন, বিশেষ করে ব্যবসায়ী বন্ধুরা, তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগ হয়ে উঠতে পারে চরম পজিটিভ। কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ, তাদের ক্ষেত্রে এই যোগ কিন্তু বিরাট পজিটিভ নয়। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয়ে। কিন্তু প্রশ্ন হলো কি হতে পারে এই যোগের রেজাল্ট। পঞ্চম ভাবে এই কম্বিনেশন হচ্ছে খুবই সেন্সিটিভ একটি ভাব, এই পঞ্চম ভাব, যেখানে প্রেম, সন্তান, উচ্চ বিদ্যা, ইমিউনিটি, সাকসেস, এই সমস্ত বিষয়গুলি লুকিয়ে রয়েছে। যেখানে লুকিয়ে রয়েছে কর্মের পরিবর্তন, যেখানে লুকিয়ে রয়েছে মায়ের টাকা পয়সা, যেখানে লুকিয়ে রয়েছে ঠাকুরদার সম্পর্কে বিস্তারিত তথ্য। আবার যে ঘর থেকেই আমরা পাবো আমাদের আইনি জটিলতা থেকে মুক্তির পথ। সুতরাং 5 নম্বর ঘরটা আমাদের বেঁচে থাকার জন্য আর হ্যাপি বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5 নম্বর ঘরেই লুকিয়ে রয়েছে সেই সমস্ত সূত্র যার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। কতটা মুক্ত করতে পারবো, নাকি আর একটু জড়িয়ে যাব এই শনি মঙ্গল যোগের কারণে? বৃশ্চিক কি করবেন সেই প্রসঙ্গে আমরা আসছি। প্রথমে আসি দু একটি পজিটিভ বিষয়। খেয়াল রাখতে হবে 5 নম্বর ঘর হলো ফাটকা ইনকামের ঘর। দ্বিতীয়পতি বৃহস্পতি এই সময় 8 নম্বর ঘরে মার্গী অবস্থায় থাকবেন, আর সেই সঙ্গে সঙ্গে তার উপরে থাকবে রাহুর দৃষ্টি। পঞ্চম ভাবে শনি মঙ্গল অবশ্যই রয়েছেন, তাই ফাটকা টাকা পয়সা পাওয়ার জন্য রিস্ক নেওয়ার টেন্ডেন্সি এটা বাড়বে। দশা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে ফাটকা টাকা পয়সা ঢুকছে ঘরে, কিন্তু প্রচুর টাকা পয়সা ঢুকছে। ধরে রাখতে পারবেন না সেটা আলাদা কথা, কিন্তু টাকা ঢুকবে। হাতের উপর দিয়ে প্রচুর টাকার মুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যে ফিনান্সিয়াল মুভমেন্ট এতদিন স্টপ হয়ে গিয়েছিল, এবার কিন্তু বৃশ্চিক রাশির লগ্নপতি মঙ্গল তিনি পঞ্চমে শনিযুক্ত হচ্ছেন, গ্রোথ রেট বাড়বে, সৃষ্টি হচ্ছে একাধিক রাজযোগ। কোনো কোনো সময় পারিবারিক অশান্তি, দায়বদ্ধতা ইত্যাদি বাড়তে পারে। গর্ভস্থ সন্তান, খুব সচেতন থাকতে হবে। সন্তান প্রাপ্তির আগ্রহ চরমভাবে বাড়বে। যারা বাচ্চা অ্যাডপ্ট করবার পরিকল্পনা করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা খুব বেশি। যে সমস্ত মানুষরা, বিশেষ করে মায়েরা যারা গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন, তারা কিন্তু চরম রিস্ক ফ্যাক্টরের মধ্যে রয়েছেন। বড় বিপদের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময়। খুব সাবধান থাকতে হবে। সিঁড়ি দিয়ে ওঠা নামার সময়, ওয়াশরুম কিংবা টয়লেট ইউজ করবার সময় খুব সচেতন থাকতে হবে। জল থেকে কিন্তু এই সময় জটিলতা আছে এবং নিয়ন্ত্রণ রাখতে হবে খাদ্যের ওপরে। দ্বিতীয়পতি তিনি অষ্টমে রয়েছেন, উগ্র খাদ্যের প্রতি আসক্তি বাড়তে পারে। আর যখনই উগ্র খাদ্যের প্রতি আসক্তি বাড়বে, সেটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। পঞ্চম ভাবে শনি মঙ্গল যাদের জন্মকুণ্ডলিতে রবি এবং বৃহস্পতি দুর্বল রয়েছেন, হৃৎপিণ্ড এবং আপার অ্যাবডোমেন সম্পর্কিত সমস্যা বাড়বে, চরম মাত্রায় বাড়তে পারে। লিভার কিংবা স্টমাক অর্থাৎ আমাদের পেটের উপরের দিকে যে সমস্ত বিষয়গুলি থাকে, তাদের পীড়িত হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো। পড়াশোনার ক্ষেত্রে কিংবা প্রপার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন, যারা ওকালতি পড়ছেন, ইনফ্যাক্ট যারা জ্যোতিষ সম্পর্কে পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক উন্নতির সম্ভাবনা এবং একটা প্রপার গুরু খুঁজে পাওয়ার সংযোগ এই সময়ে দেখতে পাওয়া যাবে। যা শিখছি সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না। শিক্ষার ক্ষেত্রটিকে বা শিক্ষার ধারণাটিকে আরেকটু পরিবর্তন করা দরকার রয়েছে। এরকম মানসিকতা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। আর যদি এরকম মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু কিছুটা অস্থিরতাও
সঙ্গে সৃষ্টি হতে পারে। বন্ধুদের কাছ থেকে পীড়াগ্রস্ত হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, বা বন্ধুরা আপনাকে ফ্রড করতে চাইছে, বন্ধুরা আপনাকে ইগনোর করতে চাইছে, আপনাকে সরিয়ে দিতে চাইছে, এরকম বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, আর হঠাৎ করে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু তৈরি হতে পারে। আর যদি এই ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন আপনি নিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই জটিলতার কারণে বেশ ভালো রকম সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রেও জটিলতা বাড়বে এবং সুযোগ পেয়েও সেই সুযোগ থেকে বেশ কিছুটা বঞ্চিত হতে পারেন। কোনো কোনো সময় গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা এবং অ্যাক্টিভ শত্রুতা এটা কিন্তু বাড়তে পারে। সন্তানের আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় বাইক কিনে দেওয়া তার জন্য কিন্তু মারাত্মক হতে পারে, তাই অনেকটা সাবধান হতে হবে আপনাকে। যে সমস্ত মানুষদের কোনো রকম অপারেশনের টেন্ডেন্সি রয়েছে, যে অপারেশন করেই সুস্থ হবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় এই ডিসিশন নেওয়া যেতে পারে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিপদের সংযোগ যেমন রয়েছে, শনি মঙ্গল এই কম্বিনেশন, তার উপরে রাহুর দৃষ্টি, এটা যেমন ঘাতক, ঠিক তেমন ভাবেই এই সমস্যায় বিপদ থেকে আপনাকে রক্ষা করবার জন্য আপনার অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি তিনি অতিচারী অবস্থায় এবং মার্গী অবস্থায় বসে রয়েছেন। বিপদ তো আসবেই, কিন্তু সেই বিপদ থেকে প্রোটেকশন দেবেন প্রোটেক্টর দেবগুরু বৃহস্পতি। খুব দুশ্চিন্তা, খুব ভয়ঙ্কর এরকম ভাববার কিছু নেই। নাক্ষত্রিক দিক থেকে যদি আমরা বিচার করতে চাই, সেই ক্ষেত্রে প্রথম নক্ষত্র বিশাখা, ভুগবেন শারীরিক সমস্যায়, প্রতারিত হতে পারেন। টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সাবধান হতে হবে বিশাখা নক্ষত্রের মানুষদের। ইমোশনাল হয়ে পড়তে পারেন, মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু আপনার জন্য খুব পজিটিভ নয়। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠায় ভুগতে পারেন। পরবর্তী নক্ষত্র অনুরাধা, ইমোশনাল হয়ে পড়তে পারেন, রিলেশনশিপে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ, মানসিক দুশ্চিন্তা, এগুলো থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আইনি জটিলতা থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। গোপন শত্রুতা পীড়াদায়ক হতে পারে। মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কোনো গোপন কর্মে সাফল্যর চেষ্টা এবং তার কারণে ফেঁসে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আঘাতপ্রাপ্ত হতে পারেন শিরদাঁড়ায়, পেটে, হাঁটুতে। চাকুরি চলে যাওয়া, চাকুরি পরিবর্তনে বাধ্য হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হতে চলেছে। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা করতে হবে এবং নিজেকে অবশ্যই হ্যাপি রাখার দিকে নজর দিতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার অকারণ উগ্রতা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং যতটা সম্ভব হ্যাপি থাকার চেষ্টা এটাও আপনাকে করতে হবে। চাকরির পরিবর্তন, স্থানান্তরণ ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কখনো কখনো জটিলতার মধ্যে পড়তে পারেন, বড় কাজে হাত দেওয়া যেতে পারে। পার্টনার, বন্ধু এদেরকে নিয়েও কিছুটা সমস্যার মধ্যে অবশ্যই পড়তে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জমি জায়গা নিয়ে বাড়তে পারে জটিলতা। মামলা মোকদ্দমায় ভেবেছিলেন একটা সলিউশন আসবে এই সময়, কিন্তু সেটা আরেকটু পিছিয়ে গেল। সেপারেশনের টেন্ডেন্সি রয়েছে। সাধনা, পুজো পাঠ, জ্যোতিষ চর্চা ইত্যাদির ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে। মানসিক দিক থেকে চাপ মুক্ত হবেন এই সময়। কিছু স্ট্রিক্ট ডিসিশন কাছের মানুষদের থেকে আপনাকে দূরে করে দিতে পারে এবং এই দূরত্ব কিন্তু আপনার জন্য আলটিমেটলি পজিটিভ। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এদের কারণে কিছুটা দূরত্ব সৃষ্টির সংযোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। নতুন করে প্রেমে পড়তে পারেন, ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সময় চোখের সমস্যা, দাঁতের পীড়ায় কষ্ট পেতে পারেন। একটা আরসিটি বা এই ধরনের ট্রিটমেন্টের সংযোগ দেখতে পাওয়া যায়। টাকা পয়সা সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে এবং অবশ্যই প্রতারিত হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। শত্রুরা খুব অ্যাক্টিভ। সুতরাং বৃশ্চিক রাশি এবং তার 3 নক্ষত্র এরা এই শনি মঙ্গল ক্রিয়াবন্ধ যোগে কতটা ভালো থাকবেন বা কতটা ডিস্টার্ব থাকতে পারেন তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। কি মনে হচ্ছে জ্যোতিষশাস্ত্র খুব কঠিন? না,
জ্যোতিষ শাস্ত্রকে যদি আপনি ভালোবাসেন তাহলে এই শাস্ত্র কিন্তু একেবারেই কঠিন নয়। আর এই মুহূর্তে এই শাস্ত্র সম্পর্কে বিস্তারিত জ্ঞান আপনি আহরণ করতে পারেন মাত্র 2499 টাকায়। 2499 টাকায় সম্পূর্ণ কোর্স, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কোর্স। যতটুকু শাস্ত্র আমি জানি তার পুরোটা আমি উজাড় করে দিয়েছি এই রেকর্ডেড ক্লাসেস তৈরি করবার সময়। মাত্র 2499 টাকায় কমপ্লিট অ্যাস্ট্রোলজি কোর্স আর 999 টাকায় কমপ্লিট পামিস্ট্রি কোর্স। এটা রয়েছে সম্পূর্ণ আপনাদের জন্য। জ্যোতিষ যদি আপনার শিক্ষণীয় বিষয় হয়, যদি এই শাস্ত্র আপনি ভালোবাসেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই কোর্সটি আপনার জীবনের ধারা বদলে দেবে। তাহলে দেরি না করে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির রেকর্ডেড ক্লাসে অথবা পামিস্ট্রি রেকর্ডেড ক্লাসে অথবা দুটো ক্লাসেই। এবার আমরা চলে আসবো একটু প্রতিকারের আলোচনায়। প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। সন্তানের নামে সংকল্প করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ, এটা আপনার জন্য অবশ্যই পজিটিভ। দ্বিতীয়ত, ধারণ করতে পারেন 5 মুখের রুদ্রাক্ষ। তৃতীয়ত, সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট আপনার জন্য পজিটিভ। শ্বেত বস্ত্র অথবা ধূসর বস্ত্র দান, এটাও আপনাকে ভালো রাখতে, ভালো থাকতে সাহায্য করবে। রাগ, জেদ, তেজ, অস্থিরতা এগুলোর উপরে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে, ভালো থাকতে হবে। যাই হোক, আমরা এবার চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। জ্যোতিষ শাস্ত্র, অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা, এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে।
তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়, মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্নে। প্রশ্নকর্তা কমলেশ চ্যাটার্জি, 1/4/1982, সময় 1টা 5 PM, প্লেস অফ বার্থ বেহালা। মিথুন রাশি, আর্দ্রা নক্ষত্র নিয়ে বলুন। মিথুন রাশি, আর্দ্রা নক্ষত্রের মানুষরা কিন্তু ভীষণ সেন্সিটিভ এবং এই মুহূর্তে তাদের জন্য সময় চলছে ভালো। লগ্নে বা দ্বিতীয় বৃহস্পতির মুভমেন্ট, এটা তাদের জন্য ফিনান্সিয়াল সাপোর্ট এনে দেবে। বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে গ্রোথ রেট অনেকটাই বেশি। চাকরি পরিবর্তনের সময় রয়েছে, তবে রিলেশনশিপ ইস্যু দেখতে পাওয়া যাবে। থাকবে ইগো প্রবলেম। মানসিক দিক থেকে নিজেকে যতটা সম্ভব চাপমুক্ত এবং হ্যাপি রাখার চেষ্টা আপনাকেই করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল সেটাও আপনাকে বাড়াতে হবে। সূর্য এবং বৃহস্পতি কিছুটা পীড়িত থাকার জন্য রেকগনিশনের অভাব, এটাও কিন্তু আপনি ফেস করছেন। সাধারণ জ্যোতিষ পরামর্শ আপনার জন্য অনেকটাই সাপোর্টিভ হয়ে উঠতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, সুন্দর, আরো সম্পূর্ণ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।